নমস্কার। আজকে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি মেদিনীপুর থেকে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে পিছিয়ে পড়া অনগ্রসর আদিবাসী সম্প্রদায়ের ছেলে মেয়েদের যারা মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে পাঠরত, তাদের আমরা যে জিনিসগুলো দিয়েছি, তাদের স্কুল ব্যাগ, সেই সঙ্গে স্বামী বিবেকানন্দের একটি বই বাংলার, স্বামীজির জীবনী এবং বাণী সমন্বিত, আরেকটি ইংরেজিতে বিভিন্ন মহাপুরুষ প্রসঙ্গে তাদের জীবন সম্পর্কে লেখা, সেই সঙ্গে ঠাকুরমা স্বামীজির একটি করে ফটো, একটি করে খাতা, একটি করে পেন এবং একটি করে বিস্কুটের প্যাকেট। তো সেই অনুষ্ঠানটি আপনারা আজকে দেখতে পাবেন। তাদের এই জিনিসগুলো হাতে তুলে দেওয়ার সময় প্রত্যেকে একই প্রশ্ন আজকে করেছিলাম, তাদের ড্রিম কি। তো প্রত্যেকেই তাদের নিজের থেকে যে যা হতে চায় সেটা তারা ব্যক্ত করেছে। আপনাদের অনুষ্ঠানটা শুনে এবং দেখে ভালো লাগবে আশা করি। সেই সঙ্গে ছাত্রছাত্রীরা এ সকল জিনিস পেয়ে তারা খুবই খুশি এবং আনন্দিত। আসলে অর্থনৈতিক সমস্যাটা ওদের একটা বড় সমস্যা। ওরা যাদের একটু অবস্থা ভালো গ্রামের দিকে, তারা ব্যাগে করে বই খাতা নিয়ে যায়, কিন্তু ওদের বেশিরভাগেরই অবস্থা, অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তো সকলেই একটুখানি ভালো কিছু পেলে আনন্দ বোধ করে, আনন্দ পায়। তো আজকে সেটা ওদের খুবই আনন্দের দিন। আমরা আমাদের সাধ্য মতো আশ্রম থেকে এই কাজগুলো আমরা করে থাকি, আপনারা দেখে আসছেন। সেটা একমাত্র সম্ভব হচ্ছে আপনাদের মতো সহৃদয়বান কপিতয় মানুষের সাহায্যার্থে। বাস্তবিকই এখন ডোনেশন খুবই দুর্লভ। তার কারণ কি? অর্থনৈতিক মন্দা, সেটাও হতে পারে। অনেকের রিটায়ারমেন্ট, সেটাও একটা কারণ হতে পারে। কারুর চাকরি, যে কোনো কারণে হোক, এসব নানা কিছু প্রতিবন্ধকতা, যেগুলো নেগেটিভ দিক। এতৎ সত্ত্বেও আপনারা যারা সাহায্যের হাত বাড়িয়ে থাকেন, বাড়িয়ে দেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তার কারণ এই আশ্রমের নিত্য পুজো সেবা, ঠাকুরের যে নিত্য পুজো এবং সেবা, সেটা একটা মস্ত বড় দিক, এবং মান্থলি একটা রেকারিং এক্সপেন্ডিচার, সেটাও একটা বড় বিষয়। এবং সেই সঙ্গে আশ্রমের যারা রেসিডেন্সিয়াল যারা রয়েছে, তাদের একটা মান্থলি রেকারিং এক্সপেন্ডিচার, ফুডিং, লজিং, মেডিকেল ট্রিটমেন্ট, এই সমস্ত কিছু। এবং ওভারঅল যে সামগ্রিক উৎসব, পূজা আচ্চা, রিলিফ ওয়ার্ক, সবই, এই সবটাই একেবারে দান নির্ভর। এই সেবা কাজ সমস্ত কিছুই, যার ফলে আমরা ঈশ্বরের উপর যেমন নির্ভরশীল, সেই সঙ্গে ঠাকুরের মায়ের সন্তান হিসেবে আপনারা যারা আছেন, আমরা তাদের
প্রতিও আমরা কৃতজ্ঞ। আপনারা একটু চেষ্টা করবেন আগামী দুর্গাপুজোয়। আমরা তো এই মায়েদের কাছে পৌঁছতে হবে, তারা আশা করে থাকে। আপনারা তো জানেন, কেউ ভিক্ষে করে, নতুন কাপড় এটা তাদের বাড়িতে থেকে কেউ দেবে বা তারা পাবে, এটা কল্পবিলাস মাত্র। আমাদেরকে পৌঁছতে হবে, কিন্তু সেই পৌঁছানোটা আমাদের পক্ষে সম্ভব হবে আপনারা যদি সঙ্গে থাকেন। বিষয়টি মাথায় রাখবেন যে আপনারা আপনাদের পরিবারের মধ্যে আছেন, যাদেরকে দেখছেন আপনার পরিবারের সকলে, আর ওই পরিবারের বাইরেও একটি বৃহৎ পরিবার আছে আপনার মায়ের মতো, কিংবা দেখবেন আজকে ছেলেমেয়েরা আপনার ছেলেমেয়ের মতো, কিংবা আপনার বোনের মতো, আপনার সন্তানের মতো, এরকম আপনার নিকট কোনো পরিজনের মতো, যারা কিন্তু মুখাপেক্ষী। আসলে তারা ভাববেন যে পুজোর সময়, পুজোর আগে মহারাজ আসবেন দেবেন। অ্যাকচুয়ালি মহারাজ আসবেন দেবেন বলতে ঠাকুর আপনাদের দিয়ে ব্যবস্থা করান বলে তবেই না, তো মহারাজের সাধ্য কী? তো বুঝতেই পারছেন, আসলে মহারাজ মাধ্যম মাত্র। বস্তুতপক্ষে তারা মুখাপেক্ষী আপনাদের উপরে। তাদের এই যে আনন্দ, তাদের শুভ একটা চিন্তা, এর যে প্রভাব, এই যে সৎকর্মের যে প্রভাব বা ফল, আপনারা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা চান বা না চান, সেটা কিন্তু আপনারা আপনা আপনি পেয়ে যাচ্ছেন। এটা আমার নতুন করে বলার অপেক্ষা রাখে না। অনেকে এমন হয়েছে যে হয়তো এক আধবার পাঠিয়েছেন, তারপরে আর যোগাযোগ হয়তো রয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক তারা পাঠান না বা পাঠাতে পারেন না। তো যারা পাঠানোর অবস্থায় নেই, পারেন না, তাদের প্রতি আমার কোনো বার্তা নেই। কিন্তু যাদের সামর্থ্য আছে এবং মন আছে, তাদের প্রতি আমার একটা আবেদন থাকছে যে তারা যেন এই কাজে এগিয়ে আসেন। যে আশ্রমের সচলতা, অর্থাৎ ঠাকুরের পুজো সেবা, সেই সঙ্গে সাধু ভক্তের সেবা এবং উৎসবাদি, এবং সেই সঙ্গে যে রিলিফ ওয়ার্ক, যে সেবামূলক কাজকর্ম, যে মানুষগুলো অলিখিতভাবে, তাদের কোনো দাবি নেই কিন্তু তারা মুখাপেক্ষী, তো সেই দিকটা আপনারা একটু মাথায় রাখবেন। যারা পাঠান না তাদেরকে আমার নতুন করে বলার নেই যে তারা হয়তো কোনো অসুবিধে তাদের রয়েছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন, যাদের সামর্থ্য এবং মন দুটোই আছে, আপনাদের পরিচিত এরকম কেউ থাকলে আপনারা একটু বলতে পারেন, তারা যদি আগ্রহী হন। তার কারণ পুজোর সময় মায়েদেরকে শাড়ি দেওয়া, এটা একটা অনেকটা বড় খরচ। আমরা যে স্কেলে এই কাজটা করি, যে লার্জ স্কেলে, তো সেটা একটা অনেক বড় ব্যয় সাপেক্ষ কাজ। আপনারা সেই কাজে এগিয়ে আসবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আশ্রমের অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে দিয়ে দেওয়া হবে, একটু দেখে নেবেন। আর সেই সঙ্গে আপনারা যারাই অনলাইনে ডোনেশন পাঠান না কেন, যারা পাঠিয়েছেন আপনাদের আধার অথবা প্যান নাম্বার এবং ঠিকানা, নাম, তাদের পাঠাবার আর দরকার নেই, কিন্তু যারা নতুন পাঠাবেন তারা যেন তাদের নিজেদের নাম, প্যান নাম্বার অথবা আধার নাম্বার এবং ঠিকানা পরিষ্কার করে লিখে যা পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আশ্রমের 9432904900 এই নম্বরে। আর যদি কথা বলতে চান, বিস্তারিতভাবে জানার দরকার পড়ে, তাহলে আমাকে ফোন করবেন 7001232739।
37 এই নাম্বারে। নমস্কার, ভিডিওটি আপনারা দেখবেন, ভালো লাগবে আশা করি। আপনি এই যে এরকম জায়গায় এসেছেন, আপনি কোন সূত্র থেকে এসেছেন? আপনার এরকম কেন মনে হলো যে আমি এরকম আসতে চাই বা আসবো? এরকম সূত্র কোনো সূত্র নয়। যেমন তুমি যদি সূর্যকে জিজ্ঞেস করো, সূর্য তুমি কেন উদিত হয়েছে, বাতাসকে যদি জিজ্ঞেস করো হাওয়া তুমি কেন বইছো, গাছকে যদি জিজ্ঞেস করো যে তুমি ডালপালা বিস্তার করে কেন ছায়া দিয়েছো, আমাদের মতো যারা আমাদেরকে জিজ্ঞাসা করা যে আপনি কেন এটা করছেন বা কেন এসছেন, তো সেটা খানিকটা ওই রকম। তার কারণ হচ্ছে তোমাকে যে বইটা দিয়েছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, যেটা তোমরা পড়লে তোমাদের মধ্যে এই জিনিসটা আসবে। তখন তুমি বলবে সাংবাদিক হব না, আর ওই পিউ ম্যাডাম নয়, আমি স্বামীজি হব বা সিস্টার নিবেদিতার মতো হব। তুমি চিন্তা করে দেখেছো যে নিবেদিতা ইংল্যান্ডে জন্মেছে, তার দেশ, তার প্রভিন্স, তার ভিলেজ, তার রিলেটিভস, তার পেরেন্টস, তার মা বাবা, তার নিকটাত্মীয় সবকে ছেড়ে, এখন তো গ্রামে গঞ্জে রাস্তা হয়েছে, তখন এখানে অনাহার অর্ধাহার মানুষ বেঁচে থাকত, পথঘাট নেই। তোমরা যে আজকে এই এডুকেশান, তোমরা জিজ্ঞাসা করছো যে এই যে প্রশ্ন, সেটা আজকে হয়ে উঠেছে এই স্বামী বিবেকানন্দের জন্য এবং সিস্টার নিবেদিতার জন্য। নিবেদিতা ওখান থেকে চলে এসেছিলেন ইন্ডিয়াতে এবং স্বামীজিকে বলেছিলেন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। তাতে গুরুর নির্দেশ ছিল, এদেশে নারী শিক্ষা বলতে কিছুই ছিল না। সিস্টার নিবেদিতা গুরুর নির্দেশ মোতাবেক তোমরা যারা আজকে বেরিয়ে সেই কথাটা জিজ্ঞাসা করছো, তার জন্য এই ব্যক্তি, এই স্বামী বিবেকানন্দ এবং সিস্টার নিবেদিতা। বাড়িতে, কলকাতা শহরে বাড়িতে বাড়িতে, অবস্থাপন্ন বাড়িতে গেছে, ম্লেচ্ছ বলে মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছে, গালমন্দ করেছে। মেয়েরা শিক্ষা লাভ করলে উচ্ছন্নে যাবে। হিন্দু নারীরা আগে পর্দার মধ্যে থাকত। আজকে এই ভারতবর্ষের মেয়েরা তারা আকাশে উঠছে, পাইলট হচ্ছে, আর্মিতে জয়েন করছে। তারা এবারে দেখলে না, ইন্ডিয়ান আর্মির আমাদের ম্যাডাম সোফিয়া তারা সাংবাদিকতা করে জানালেন দেশের যুদ্ধ পরিস্থিতির ব্যাপারে। তো এই জায়গাটা কিন্তু আমরা পৌঁছতে হবে এই স্বামীজির কাছে। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে স্বামী বিবেকানন্দ। কোন সূত্রে এসছি? তারও আগে ধরতে গেলে শ্রীরামকৃষ্ণ। আর কেনর উত্তর, যেমন সূর্যের কেন উদিত হয়েছে, এই কেনর উত্তর কি হয়? বাতাস তুমি কেন বইছো, এর কোন উত্তর হয়? মেঘ তুমি কেন বৃষ্টি দিচ্ছ, এর কোন উত্তর হয় না। সাধুর জন্ম হয়েছে দেওয়ার জন্য, দেওয়ার জন্য, নেওয়ার জন্য, কিভাবে বোঝা গেল কনসেপ্ট? তাহলে তোকে দিয়ে শুরু করা যাক নাকি? চলে। আচ্ছা, তুই ওদিকে দাঁড়িয়ে বল তোর নাম, স্কুল, তোর জীবনের ড্রিম কি? নাম অপূর্ব মানিক, তেলিবিগুর উচ্চ মাধ্যমিক হাই স্কুল। আচ্ছা, স্বপ্ন তো আছে একটা ব্যবসা করার, বড়সড়। বড়সড় ব্যবসা? বড়সড়। আচ্ছা, কি কি ব্যবসা বল? দেখা যাক। আরে ব্যবসা তো একটা বড় কনসেপ্ট না, অনেক অনেক কিছুর ব্যবসা। কিসের ব্যবসা করবি? তো দিকে কিছু একটা শুরু তো করতে আরে হবে। সেটা কি বল না। গাড়ি টাড়ি থেকে। গাড়ির ব্যবসা? আচ্ছা, কিরকম গাড়ি বল? যে কোনো ট্রান্সপোর্টের মাল ওয়ার করে। আচ্ছা, মাল বাড়তে যে কোনো গাড়ি।
কি মাথায় রেখেছিস কিরকম? ট্রাক্টর। ট্রাক্টর, বা ট্রাক্টরের মাধ্যমে মাল বওয়া, মানে তুই যেটা গ্রামে দেখছিস এই যে ট্রাক্টরের মাধ্যমে বালি বইছে, ইট বইছে, এই ধরনের ট্রান্সপোর্টের। গাড়ির ব্যবসা বলতে হচ্ছে গাড়ির ঠিক নয়, সার্ভিস প্রোভাইডিং একটা বিজনেস, যে মানুষের জিনিসপত্র তুই পৌঁছে দিবি। কী কী সাবজেক্ট নিয়ে পড়ছিস? আমি লিখি ভোকেশনাল ইলেকট্রিক। ভোকেশনাল, আচ্ছা ভালো, মন দিয়ে পড়। এটা একটা ভালো ব্যাগ, ভালো লাগবে। খোল না ব্যাগটা। তোর অনেকগুলো পকেট আছে, এই একটা আছে, চেনগুলো খুব ভালো, যাবেও অনেকে, বুঝতে পেরেছিস? এই একটা পকেট আছে, এই একটা পকেট আছে, এই একটা পকেট, অনেকগুলো পকেটওয়ালা ব্যাগ, প্লাস্টিকে ভরে নে। এটা রেডি করে নিতে হবে। জাস্ট একটা নমুনা দেখালাম। অনেকগুলো পকেট আছে, ব্যাগটা খুব ভালো কোয়ালিটি। আর তোরা যারা পড়াশুনো করছিস তোদের এটা কাজে দেবে। আচ্ছা, আজকে একটা বিস্কিটের প্যাকেট আছে, এটা একটা খাতা আছে, পেন আছে, স্বামীজির ফটো, ঠাকুর মা স্বামীজির ফটো আছে। এদের সম্পর্কে কিছু জানিস? প্রণাম কর, রাখবি, হ্যাঁ, যাতে ভক্তি বিশ্বাস জাগে, নিজের উপর কনফিডেন্স আসে। আর এটা একটা বিভিন্ন ধর্মের যারা মহাপুরুষ তাদের সম্পর্কে একটা ইংরেজিতে লেখা বই। ইংরেজিতে লেখা বইটা তোরা সকলে পড়বি। ওকে দিয়ে আমি বলে দিচ্ছি, প্রত্যেকে আর বলবো না। আর ও ব্যবসা করবে, যাই করো না কেন সততার সঙ্গে করবে কাজ। আর জীবনে কিভাবে চলতে হবে, নিজেকে গড়তে হবে, সেটা হচ্ছে এই স্বামীজির বই। স্বামীজির জীবনের অনেক ছোট ছোট ঘটনা আছে। সারা জীবনের ঘটনার স্বামীজির জীবনী সম্পর্কে যারা তোমরা জানতে চাও এবং স্বামীজির বাণী সম্পর্কে, সেটা কিন্তু এই বইটা কিন্তু পড়বে, নিয়ে গিয়ে রেখে দেবে না। যেমন একটা বলি, এই বইয়ের মধ্যে পাবে, এখন তো আমরা সকলেই চাইছি ভালো কিছু, তাই না? কিন্তু অনেক সময় দেখা যায় তুমি ভালো কিছু করলেও বা তুমি কোনো দোষ না করলেও তুমি কিন্তু সাজা পেয়ে যাও, তাই তো? হয়তো তো সেক্ষেত্রে একটা ঘটনা আছে স্বামীজির জীবনে। স্কুলে স্বামীজি মাস্টারমশাই জিজ্ঞাসা করেছেন প্রশ্নের উত্তর, তো স্বামীজি সঠিক দিয়েছেন, কিন্তু মাস্টারমশাই ভুল ভেবে তাকে উত্তরটা ভুল ভেবে শাসন করেছেন, মেরেছেন। তো সে কথা স্বামীজি এসে মাকে বলছেন, তার মা, স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীকে বলছেন। তাতে মা কি বললেন সেটাই হচ্ছে স্বামীজির জীবনের, সারা জীবনের, সেটা তিনি ধরে রেখেছিলেন, পালন করে রেখেছিলেন, যেটা আমাদের প্রত্যেকে করা উচিত। তাহলে কি হবে, জীবনে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তুমি যা করনি বা তুমি সঠিক, কিন্তু
তুমি ভুল করেছো এই বলে যদি তোমাকে শাসন করা হয় বা মিথ্যা দোষারোপ করা হয়, সেখানে স্বামীজির গর্ভধারিণী তার মা তাকে কি বলেছিলেন, তুমি যেটা সত্যি বলে জেনেছ, যেটা বিশ্বাস করেছ, ওটাই আঁকড়ে ধরে চলবে। বোঝা গেল? অর্থাৎ একদম শুরুতেই জীবনে সত্যকে ধরে চলতে হয়। তুমি ব্যবসা করো, অন্যরা যে যাই করুক, প্রত্যেকে যেন সত্যকে ধরে চলে। ঠিক আছে? আচ্ছা, আমি ধরবো, প্রণাম করবি? ঠিক আছে। তোর জীবনের কি স্বপ্ন, নামটা বল? বিকাশ খবর। আর কি নিয়ে পড়ছিস? ভোকেশনাল। ভোকেশনাল। কি কি সাবজেক্ট? ইলেকট্রিক, আর বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, আর ঘাবড়ে যাচ্ছে। তোর জীবনের স্বপ্ন কি? সেটা ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি। বাহ। আচ্ছা, এদের দুজনের জন্য জোরে একটা হাততালি হয়ে যাক। আরে তোরা কেন কথা বলছিস? তোদের সঙ্গে আমি অনুষ্ঠানের পরে কথা বলবো, এখন বলিস না। তোরা যা বলার এখানে এসে বল। তুই আয়। নাম, স্কুল, আর হচ্ছে তোর ড্রিম কি? আমার নাম হৃদয় সবার। জোরে বল। আমার নাম হৃদয় সবার। আমি একটু জোরে বল না। তেলিপুকুর উচ্চ মাধ্যমিক হাই স্কুলে পড়াশোনা করি। আর আমার স্বপ্ন আমি একজন বিএসএফ হতে চাই। হ্যাঁ, কি হতে? বিএসএফ। বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। মানে ও সেনাবাহিনীতে, বর্ডার সিকিউরিটি ফোর্সও আমাদের আর্মির মধ্যে পড়ে। তা তুই দৌড় দিস সকাল থেকে? লং জাম্প, হাই জাম্প? বিকেলবেলা যে খেলাধুলার সময় যাওয়া হলো টাইম থাকে সেই না, দৌড়টা প্র্যাকটিস বিকেলে করি। বিকালে, সকালে করবি না? সকালে করতে হবে, ভোরবেলা 4টা থেকে উঠে করতে হবে। দৌড় না প্র্যাকটিস করলে হবে। ঠিক আছে। তুমি এটা রেডি করে এখানটা রাখবি। চলে। তোমার নাম? আমার রুদ্র হোটেল। রুদ্র হোটেল। আচ্ছা, কি নিয়ে পড়ছো? আর্টস। আর্টস। তোমার ড্রিম কি? ড্রিম ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি। এদের দুজনের জন্য একটা জোরে হাততালি। বাবু তুই চল। তোর নাম? রৌনক ভট্টাচার্য। আচ্ছা, কি নিয়ে পড়ছিস বল? বায়োসায়েন্স। কি হবি? ড্রিম কি? কম্পিউটার সায়েন্সে পড়তে চাই পরবর্তীকালে। কম্পিউটার সায়েন্স। তারপর? দুর্গাপুরে টাটা সাব মেটালিক্স। একটু জোরে বল না, শোনা যায়। দুর্গাপুরে টাটা সাব মেটালিক্স যেতে চাই। আচ্ছা, টাটা মেটালিক্স। দুজন দুজন করে হাততালি মাথায় থাকবে। জোরে বল। তোর নাম? সায়ন অধিকারী। কি নিয়ে পড়ছিস? আর্টস। ড্রিম কি? ক্রিকেটার। ক্রিকেটার। তোর ড্রিম আগে থেকে ভাবিসনি কি হবি?
আচ্ছা, ও কেমন ক্রিকেট খেলে? হ্যাঁ, দেখতে পাস না? বলছি দেখতে পাস না তো, তাহলে তুই ক্রিকেটার হবি কি করে? হ্যাঁ, ওটাও ড্রিম। ওই ওদেরকে দুজনকে দিয়ে যে কোনো দুজন ওদিকটায় চলে যায়। তোরা এগিয়ে আস্তে 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 তোরা এগিয়ে। তোর নাম? সত্যজিৎ দাস। কি নিয়ে পড়ছিস বল? ভোকেশনাল। তোর ড্রিম কি? ইঞ্জিনিয়ার। কি কি সাবজেক্ট আছে তোর? আচ্ছা, ভোকেশনাল, তুই ভোকেশনাল নিয়ে পড়ছিস তো? এটা জোরে বলবি। নাম? সাগর দোলই। সাগর দোলই। কি নিয়ে পড়ছিস? আর্টস। আর্টস। তোর ড্রিম কি? ক্রিকেটার। ক্রিকেটার। তুই খেলিস? আচ্ছা, তোর ফেভারিট প্লেয়ার কে? কোহলি। কোহলি, বিরাট কোহলি। আচ্ছা আচ্ছা। এই খেলে তো? হ্যাঁ, তো তার মানে তোর ব্যাটসম্যান, বোলার নয়। প্র্যাকটিস করছিস? পড়বি বইগুলো? সুনীল হেমব্রম। সুনীল হেমব্রম। কি নিয়ে পড়ছিস? আর্টস। আর্টস। তোর ড্রিম কি? ফুটবলার। ফুটবলার। খেলিস ফুটবল? আচ্ছা, তোর ফেভারিট আইডল কে ফুটবলের? আর কি? লিটন কলাসে। জোরে বল। লিটন কলাসে। আচ্ছা, ওর খেলা দেখিস? কিসে খেলে বলছে? মোহনবাগান। না, ও তো মোহনবাগানে এখানে খেলে। আমি বলছি খেলার মধ্যে গোলকিপার আছে, ডিফেন্সে খেলে, মিডিল অর্ডারে খেলে, কোথায় খেলে? না, পকেটে। রাহুল মালিক। রাহুল মালিক। মালিক। তুই কি নিয়ে বলছিস? আর্টস। আর্টস। তোর ড্রিম কি? ক্রিকেটার। ক্রিকেটার। খেলিস? কি খেলিস? ক্রিকেট। না, ক্রিকেটে কি ব্যাটিং না বোলিং? ব্যাটিং। ব্যাটিং। তোর আইডল কে? তোর ফেভারিট? রোহিত শর্মা। রোহিত শর্মা। রোহিত শর্মা। একটু হাত। নাম বল। সোমনাথ সামন্ত। সোমনাথ। আর কি নিয়ে পড়ছিস? আর্টস। আর্টস। তোর ড্রিম কি? ডাব্লিউ। ডব্লিউ বিপি। ডব্লিউ বিসিএস নয়, ডব্লিউ বিপি। ডব্লিউ বিপি মানে কি বলতো? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একটু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বড় করে হাততালি দাও। ঠিক আছে। তোর নাম? অয়ন সিংহ। আচ্ছা, তুই কি নিয়ে পড়ছিস? ভোকেশনাল। ভোকেশনাল। তোর ড্রিম কি? ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি। দৌড় দিচ্ছিস? আমি বইটা পড়বো, অবশ্যই অবশ্যই পড়বো।
তোর নাম কি? হারানা থাকতে হারানাথ। আচ্ছা, কি নিয়ে পড়ছিস? আর আচ্ছা, তোর ড্রিম কি? আমার ট্রেন ফুটবল। ফুটবলার। তুই খেলিস ফুটবল? আচ্ছা, তোর ফেভারিট প্লেয়ার কে? মেসি। ঠিক আছে। আচ্ছা, তোর নাম কি? বাসুদেব মুর্মু। কি নিয়ে পড়ছিস? আর্টস নিয়ে। আচ্ছা, তোর ড্রিম কি? ফুটবলার। ফুটবলার। খেলিস তো? তোর ফেভারিট প্লেয়ার কে? রোনাল্ডো। রোনাল্ডো। বইটা পড়বে, দুটো বই আছে। এই এদের জন্য একটা হাততালি দিয়ে দে। তোর নাম? সৌরভ মাপারি। সৌরভ মাপারি। মাপারু। আচ্ছা, তুই কি নিয়ে পড়ছিস? ভোকেশনাল। ভোকেশনাল। তোর ড্রিম কি? ভোকেশনাল পর ডিপ্লোমা করে কোনো একটা কোম্পানির কাজ। তোর নাম? সবুজ সবুজ। হ্যাঁ, সবুজ সবুজ। সবুজ সবর। কি নিয়ে পড়ছিস? আর্টস। আর্টস। তোর ড্রিম কি? ফুটবল। ফুটবলার। খেলিস কোথায়? এখানে মাঠ? এখানে বলে বলতে আমার স্কুল জাগুল স্কুল। জাগুল স্কুল। ওই জাগুলের যে ওখানে সামনে। আচ্ছা, তুই রঞ্জিতকে চিনিস ওখানে? আচ্ছা, ঠিক আছে। রঞ্জিত ঘোড়ই। হ্যাঁ চিনিস? বিস্কিটটার ওপরে বইটা দাও। বল। নাম নাম হচ্ছে দিব্যেন্দু সাউটা। আচ্ছা আর হচ্ছে জহলিপুকুর হাই স্কুলে পড়ি। আচ্ছা। আর ড্রিম বলতে এইচএসের পর আইটিআই, আর হচ্ছে পলিটেকনিক করে হচ্ছে এলপি। এলপিটা কি? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে গেলে ফিজিক্যালি ফিটনেসটা দরকার, মেডিকেলি পাস আউট তো হতেই হবে, চোখের দৃষ্টিশক্তি থাকতে হবে ভালো। নাম? রিম্পা সামন্ত। রিম্পা সামন্ত। কি নিয়ে পড়ছো? বায়োসায়েন্স। বায়োসায়েন্স। ড্রিম কি? নার্সিং। নার্সিং। বাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই এদের জন্য একটা হাততালি দাও। এই রিম্পার ড্রিম কি তোমরা শুনলে? তাহলে হাততালি দিলে? তাহলে ওদিকে মত্ত থাকলে হবে কথায়, এদিকে শুনতে পাওয়া যায়নি। একটু তোরা চুপ কর, বিকাশ একটু চুপ কর। এদিকে কি বলছে শোন, তোরা নিজেরা কথা বললে কি করে শুনবি? ঠিক আছে, এদিক দিয়ে চলে যাবে। নাম? বর্ণালী সিং। আচ্ছা, কি নিয়ে পড়ছো? সায়েন্স। আর্টস। আর্টস। কি ড্রিম তোমার? নার্সিং। নার্সিং। এই ও নার্সিং বলে গেল বলে নার্সিং নয় তো? এটা
এতে নাও, হাতে নাও, ফটোটা পড়ে গেল। নামটা বল। অঙ্কিতা চৌধুরী। অঙ্কিতা চৌধুরী। কী নিয়ে পড়ছো? সায়েন্স। আচ্ছা, কী কী সাবজেক্ট আছে সায়েন্সে? পিওর সায়েন্স। তাহলে তো কি ড্রিম কি? প্রফেসর। বাহ, অঙ্কিতার জন্য একটা জোরে হাততালি দাও। কোন সাবজেক্টটা ভালো লাগে? কোন সাবজেক্টের উপর? বায়োলজি। বায়োলজি। এই দিকটা দেখো। নাম বলো। সঙ্গীতা চৌধুরী। কি নিয়ে পড়ছো? সায়েন্স। কি ড্রিম? ডাক্তার। হ্যাঁ, ডাক্তার। আরে জোরে বলো। ডাক্তার। ডাক্তার। আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, এলোপ্যাথি? এলোপ্যাথি। ওর জন্য একটা জোরে হাততালি দাও। চলে, ভালোই হয়েছে, লালে লালে মিশে গেছে। নাম বলো। নাম তৃষা সবর। তৃষা সবর। কি নিয়ে পড়ছো? আর্টস। আর্টস। তোমার ড্রিম কি? না। না। এটা রাখো, এটা পড়ে যাবে। তোমার নাম? মৌমিতা হেন্দ্র। কি নিয়ে পড়ছো? আর্টস। তোমার ড্রিম কি? সাঁওতালি অনার্স। হ্যাঁ, সাঁওতালি অনার্স। সাঁওতালি ভাষা নিয়ে পড়ছো? আচ্ছা, সাঁওতালি ভাষায় আমি যেগুলো বললাম যে তোমার ড্রিম কি, কি বলবে সাঁওতালি ভাষায়? আমার কুকুমুচে। আচ্ছা, তোমার সাঁওতালি ভাষায় কোনো কবিতা বলো। কে 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 লেখক কে সেটা বলে দাও। সাধারণ চাঁদ মুর্মুর লেখা। অল মেনাক তামা রড় মেনাক তামা। একটু জোরে বলো। অল মেনাক তামা রড় হেনাক তামা ধরম মেনাক তামা আমগে হেনা অলেম আদে রড়েম আদ ধরমেম আদরে আমহম আদ। আচ্ছা, এই এই কবিতাটার মানে অর্থটা কি? যারা শুনলো তারা তো এই সাঁওতালি ভাষাটা জানে না। তোমার লেখা আছে তো তুমিও আছো, তোমার লেখা আছে তো তোমার ভাষা আছে, তোমার ধর্ম আছে তো তুমি আছো। তোমার লেখা বা তোমার ভাষা বা তোমার ধর্ম না থাকলে তুমি আছো বলে কিছু নেই। আচ্ছা, তুমি আছো মানে তোমার ভাষা আছে, তোমার ধর্ম আছে, তোমার লেখাও আছে। সাঁওতালি ভাষা হরফে রূপ দিয়েছে কে? কবিগুরু পণ্ডিত রঘুনাথ। ওর জন্য একটা হাততালি হয়ে যায়। হরফকে কি বলে? সাঁওতালি ভাষা যেটা হরফ সেটাকে কি বলা হয়? অলচিকি। অলচিকি, হ্যাঁ, ওটা তো অলচিকি বলে। মানে আমরা ভাষা সাঁওতালি, যেটা রঘুনাথ মুর্মু যে হরফ, যেটা এতদিন তো মুখে মুখে হয়ে আসছে, তার তো অক্ষর আকারে ছিল না। অলচিকিটা হচ্ছে হরফ। তোমার নাম? বাসন্তী মুর্মু। বাসন্তী মুর্মু। তুমি কি নিয়ে পড়ছো? আচ্ছা, তুমি কি স্বপ্ন কি তোমার? ভালো মানুষ, ভালো পরিবার। ভালো মানুষ, ভালো পরিবার। পরিবার
আচ্ছা, পরিবার তুলবে। ভালো মানুষ বলতে তুমি কি বোঝো? মানে হঠাৎ এতজন বলছে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ নার্স হবে, কেউ অধ্যাপিকা হবে, এতজন তারা এত কিছু, কিন্তু তোমার কেন মাথায় এলো যে আমি ভালো মানুষ হব? সবার সাথে ভালোভাবে কথা বলা, ব্যবহার। এখনকার সমাজে কি ভালো মানুষের অভাব আছে তোমার মনে হয়? হ্যাঁ, ভালো মানুষ নেই। ওর জন্য একটা জোরে হাততালি। এখনকার সমাজে ভালো মানুষ নেই, ও ভালো মানুষ হবে এবং ভালো পরিবারও গড়ে তুলবে যাতে সমাজটা ভালো হয়। বাহ, খুব সুন্দর ড্রিম। এটা ধরো। তোমার নামটা বলো। ময়না মুর্মু। ময়না মুর্মু। কি নিয়ে পড়ছো তুমি? আর্টস। আর্টস। তোমার ড্রিম কি? টিচার। টিচার। কোন সাবজেক্টের টিচার? সাঁওতালি। সাঁওতালি। সাঁওতালি ভাষায় ও যেমন একটা কবিতা বলল, তোমার কিছু পছন্দের কোনো প্রবন্ধ বা কোনো কবিতা বা নাটক যেটা তুমি পড়েছো মনে আছে, বলতে পারবে? বলো, জোরে বলবে। ভারত দিশম তালারে, জোরে বলো, শোনা যাবে। ভারত দিশম তালারে আবগে মারে জাতি নিত হচ্ছে দা খেরওয়াল খন মারামারি। আচ্ছা, এইটুকুনি, এই দু লাইনের তুমি মানেটা, এর অর্থটা কি বলো? ভারতের মাঝখানে আমরা, আর সমাজের মধ্যে আমাদের জাতি তুলে ধরা হয়েছে। আচ্ছা, পড়ো, মন দিয়ে পড়ো। দেখ, আমরা মাঠের মধ্যে এসছি, ওরাও বুঝে গেছে যে আমরা ওদের শত্রু নই, ওরাও এখানে চলে এসছে, খেলছে। নাম? মৌসুমী সিং। মৌসুমী সিং। কি নিয়ে? আর্টস। আর্টস। তোমার ড্রিম কি? আমার তো নার্স। জোরে বল। নার্স। নার্স। নার্সে পড়তে গেলে তো রোগীদের নিয়ে থাকতে হবে, পারবি তো? রোগীদের সেবা করতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, এইসব না। নার্সরা ইঞ্জেকশন দেয় এখন না ডাক্তাররা দেন? নার্স দেন। ভালো, যে কোনো সেবামূলক কাজ ভালো, সেটা যেন সেবার জায়গায় থাকে। নাম বলো। রিঙ্কু ধারা। রিঙ্কু ধারা। কি নিয়ে পড়ছো? আর্টস। আর্টস। তোমার ড্রিম কি? টিচার। টিচার। কোন সাবজেক্টে? বাংলা। বাংলা। তোমার একটা বাংলার প্রিয় কোনো লেখকের কবিতা বা প্রবন্ধ বা নাটক, উপন্যাস, তার দুটো লাইন বলো। হ্যাঁ, কিছু মনে নেই? হ্যাঁ, এটা পড়বে বই। হ্যাঁ, এর জন্য একটা হাততালি দাও। এরা কি বলছে তোরা তো শুনতেই পাচ্ছিস না। তোমার নাম বলো। মোনালিসা ভূঁইয়া। মোনালিসা ভূঁইয়া। কি নিয়ে পড়ছো? আর্টস। আর্টস। তোমার ড্রিম কি? নার্স। নার্স। এতজন নার্স কোথায় সুযোগ পাবে? সবাই বেশিরভাগই বলছে নার্স। হ্যাঁ, আচ্ছা, তোমার ধারণা আছে নার্স সম্পর্কে, নার্সিং সম্পর্কে? ধারণা নেই। নাম বলো। প্রিয়াঙ্কা ধারা। প্রিয়াঙ্কা ধারা। কি নিয়ে পড়ছো? আর্টস। আর্টস। তোমার ড্রিম কি? টিচার। টিচার। কোন সাবজেক্টের টিচার?
বাংলা। তা বাংলার কিছু বলতে পারবে? বাংলায় কোনো কবিতা, নাটক, প্রবন্ধ, উপন্যাস কিছু বলতে পারবে না? আচ্ছা, তুমি কেন টিচার হবে? আদর্শ শিক্ষক কাকে দেখে তোমার ভালো লাগছে যে টিচার হবে? জেঠিমা তোমার জেঠিমা। নাম বলো। জেঠিমা বললে তো হবে না, নাম বলতে হবে। জাহ্নবী দোলা জাহ্নবী দোলা। উনি প্রাইমারি না হাই স্কুলের টিচার? ICDC আইসিডি। তোমার নাম? অষ্টমী রায় অষ্টমী রাই। আচ্ছা, তোমার কি কি সাবজেক্ট যেটা পড়ছো? সায়েন্স, আর্টস, কমার্স? এডুকেশন, ফিলোসফি, বাংলা, ইংরেজি, হিস্ট্রি, আচ্ছা, সমস্ত তোমার ড্রিম কি? টিচার। টিচার। কোন সাবজেক্টে? ইতিহাস। এই ইতিহাসের কোনো ঘটনা বই থেকে তোমার যেটা তোমার মনে দাগ কেটেছে? কোনো কিছু মনে নেই? তাই ইতিহাসে টিচার হতে গেলে তো মনে রাখতে হবে, হ্যাঁ? যে সাবজেক্টে টিচার হোক না হওয়া না কেন, মনে রাখতে হবে। আচ্ছা, চাপা রায় চাপা রায়। আচ্ছা, বড় হয়ে কি হবে? হাতের কাজ কিছু করার ইচ্ছা। হাতের কাজ। কি ধরনের হাতের কাজ? এই আসন বানানো বা মাদুর তালাই যেগুলো থাকে সেগুলো। আচ্ছা, সেরকম। কি নিয়ে পড়ছো? আর্টস। এখানে কি কোথাও এরকম হাতের কাজ শেখানোর কোনো স্কুল আছে? না, তা তুমি কোথায় শিখবে? আমি নিজেই বানাই পারছি। আচ্ছা, নিজে? হ্যাঁ, দুই একটা আসনও বানাইছি আমার বাড়িতেই রয়েছে। আচ্ছা, বাহ। নাম বল। যমুনা সিং। তুই তো আশ্রমে গেছিস? যাসনি? আচ্ছা, তোর ড্রিম কি? টিউশনের টিচার হতে। টিউশন মাস্টার? তো কেন স্কুলের মাস্টার না হয়ে টিউশন মাস্টার হবি কেন? স্কুলের মাস্টার হতে গেলে অনেক পড়াশোনা করতে হবে। তো অনেক পড়াশোনা করতে পারবি না, সেই জন্য টিউশন মাস্টার হবি। টিউশন মাস্টার হলে তো আরো বেশি পড়াশোনা করতে হয়, নাহলে স্কুলের মাস্টারমশাইরা যা পড়ান সেটা স্টুডেন্টরা না পারলে টিউশন মাস্টারমশাইরা সেটা বাড়িতে এসে তাদেরকে গাইড করার জন্য টিউশন মাস্টার। টিউশন মাস্টার মানে যে সে কম লেখাপড়া জানা হলে হবে তা নয়, তাকেও পড়াশোনা করতে হবে। চেষ্টা করলে সবই হবে। চেষ্টা করলে তাহলে তুই স্কুল মাস্টারই হো, হ্যাঁ? দেখাই যাচ্ছে কিন্তু কনফিডেন্স নেই। আচ্ছা, কি কি সাবজেক্ট আছে? ফিজিক্যাল সায়েন্স, এডুকেশন, সংস্কৃত, ব্যাস, ঠিক আছে, মন দিয়ে পড়। তুই ওই নাম বল। আমার নাম মালতী মুর্মু। মালতী। তেলা বিদ্যাসাগর বিদ্যামন্দির হাই স্কুল। তেল্লা? তেল্লা তোদের ওখানে গেছি তো আগে। তো কি হতে চাস? ড্রিম কি, স্বপ্ন কি? ফুটবল। তুই ফুটবল খেলিস? আরে বাহ বাহ। তা স্টেট লেভেলে না ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছিস? তো মাঠে ঘাটে মানে মাঠে ঘাটে খেলছিস, কিন্তু জেলা ভিত্তিক কোনো প্রতিযোগিতায় খেলেছিস? তোদের দল জিতেছে এরকম কিছু? অনেকবার। অনেকবার? বাহ। সেটা কি স্কুল থেকে এসছিস না ওটা ব্লক লেভেল থেকে? ব্লক লেভেল থেকে আর স্কুল থেকে। হাসি। ওর জন্য একটা জোরে হাততালি। ও ভালো ফুটবলার।
আচ্ছা, এগুলো এদিকে দাও, এগুলো নাম? আমার নাম রাসমণি মুর্মু। এদিকে আয়, জোরে বল। রাসমণি? আমার নাম রাসমণি মুর্মু। হ্যাঁ আমি তেলা বিদ্যাসাগর বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক হাই স্কুলে পড়ি। হ্যাঁ। তো আমি একজন ফুটবল কোচ হতে চাই। ফুটবল কোচ? বাহ, তা এখন খেলিস তো? হ্যাঁ, মানে সেরকম সে প্র্যাকটিস করতে পারি না। কেন? বাড়িতে একটু অসুবিধা আছে। অর্থনৈতিক অসুবিধা? এমনি আর্থিক সমস্যা কিছু আছে যে তোর পড়াশুনোর বইপত্র থেকে আরম্ভ করে বা খেলার? না, সেরকম মানে পড়াশোনার ইচ্ছে নেই, মানে আর কি আমার যে ইচ্ছে হ্যাঁ, সেগুলো তো আর কি কোনো সমস্যা নেই। তাদের কোনো নেই, হ্যাঁ। মানে তোর কোনো ইচ্ছেকে ওরা মূল্য দিচ্ছে না। বইটা পড়বি, তোর যে সমস্যাটা, এর থেকে তুই অনেক নিজেকে সমৃদ্ধ করার এবং কিভাবে চলতে হবে তার উত্তর পাবি। আচ্ছা, ও ফুটবল কোচ হতে চায়, ওটা ওর ড্রিম, ওর জন্য একটা হাততালি। নাম বলো। আমার নাম কৃষ্ণা পাত্র, স্কুল মেউদিপুর হাই স্কুল। আচ্ছা, কি তোমার ড্রিম কি? আমি একজন ভালো নৃত্যশিল্পী হতে চাই। নৃত্যশিল্পী? বাহ, তুমি নাচো? বাহ। কি আমাদের কোনো ক্লাসিক্যাল কোনো ডান্স কারো কাছে শেখো, না নিজের মতো করে এমনি যে না, শেখো? তো টিচারের কাছে শেখো? স্কুলের টিচার? আচ্ছা, স্কুলে শেখায়। ক্লাসিক্যাল কোনো ডান্স কিছু শিখেছো, নাচ? না জানি। কি? হ্যাঁ, আচ্ছা, একটা নাচের মুদ্রা দেখাও। করতে পারবে? তা করো, ওখানটা দিয়ে। হ্যাঁ, গান কেউ গান গাইতে পারবে? ওর নাচের গান? ফোনে কি গান? আচ্ছা, এটা মনমোর মেঘের সঙ্গীত উড়ে চলে দিক দিগন্তের পানে। কেউ দু লাইন গাইতে পারবে না? এতগুলো মেয়ে আছে। যাও না, শুরু করো। এইদিকে, এইদিকে করে করো, তাহলে রেকর্ডিং শুরু করো। মনমে শুরু করো। হ্যাঁ, জোরে। বাহ, আরে জোরে হাততালি। খুব ভালো। জীবনে এই স্বপ্নটা থাকতে হয় যে আমি কিছু একটা হব, তারপরে ফোকাস করে এগোতে হয়। হ্যাঁ, কিরে, তোকে একদম শেষে চলে। নাম বলো। আমার নাম পার্বতী মাঝি, স্কুল তেলা বিদ্যাসাগর বিদ্যামন্দির এইচএস, আর্টস নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, তোমার ড্রিম কি? সিঙ্গিং, গান। সিঙ্গিং। আর গান শেখো? টুকটাক নিয়ে। নিজেই শেখো? না, মানে টুকটাক শুনে। শুনে শেখো, কিন্তু একটু তো শিখতে হবে। শেখো কার কাছে? স্কুলের কোনো টিচার না তোমাদের গ্রামে? বাবা? বাবা গান করেন? আচ্ছা, তুমি কোন একটা ভক্তিগীতি গান? অতটা পারবে না? কি শেখো, কি গান শেখো? বাংলা? বাংলা ভক্তিগীতি তো বাংলা শ্যামা সঙ্গীত আছে,
কীর্তন গান আছে। তুমি নির্মল করো। হ্যাঁ, ও তো হতেই পারে, তুমি নির্মল করো, হতে পারে, করো কোথায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। কার লেখা বলতে পারবে? রজনীকান্ত সিং। ওর জন্য জোরে একটা হাত তালি। নাম? মাতঙ্গিনী বাসু, জেলা বিদ্যাসাগর বুদ্ধ মন্দির থেকে এসেছি। তোমার ড্রিম কি? ছোটবেলায়, তার পাশাপাশি টেলার শেখা। হ্যাঁ, তার পাশাপাশি টেলার শেখা ওটা ইচ্ছা আছে। ও টেলারিং। হুম, আচ্ছা, কি কি সাবজেক্ট? নার্সিং করছি। কি কি সাবজেক্ট? অলচিকি, হুম। এডুকেশন, দর্শন, না সংস্কৃত আর ইতিহাস। ইতিহাস। আজকে এত কিছু পেয়ে কেমন লাগছে? খুব ভালো। ও এখনো পায়নি, তাও বলছে খুব ভালো। হ্যাঁ, এটা এটা এটাই। কি নিয়ে পড়ছিস? জোরে বল না। আর্টস। নামটা বল। নাম পিঙ্কু অধিকারী, স্কুল তেজপুর হাই স্কুল এইচএস, ক্লাস 11। ক্লাস 11। ড্রিম কি বল? ড্রিম হলো নিজে একটা যেখানে তো করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। না, সেটা কি কিভাবে প্রতিষ্ঠিত হবে? হিস্ট্রি টিচার। হিস্ট্রি টিচার। আচ্ছা, হিস্ট্রির কিছু একটু বল। বল। পানিপথের প্রথম যুদ্ধ 1526, মহাবিদ্রোহ 1826। জোরে বল। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল আর মহাবিদ্রোহ 1857। আপনি কোশ্চেন 1857তে কি বিদ্রোহ? সিপাহি। সিপাহি বিদ্রোহের সঙ্গে পানিপথের যুদ্ধের কি সম্পর্ক? সম্পর্ক নেই, প্রভাবটা একটু জোরে বল। মহাবিদ্রোহের প্রভাবটা একটু বেশি ছিল আর পানিপথে। মহাবিদ্রোহ কোনটাকে বলছে? মহাবিদ্রোহ বলতে গোটা সমস্ত জাতি নিয়ে যে বিদ্রোহ হয়েছিল, আর পানিপথের হয়েছিল ইব্রাহিম লোধের বাবদ। না, সেটা কোন বিদ্রোহ? মহাবিদ্রোহ কোন বিদ্রোহ? মহাবিদ্রোহ সিপাহি বিদ্রোহকে বিদ্রোহ মুখে সিপাহি বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা হয় আরেকজন। এখন সিপাহি বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা হয়। সিপাহি বিদ্রোহের সঙ্গে তো সমগ্র জাতিগত বিদ্রোহ তো কিছু ছিল না, সারা ভারতবর্ষ ব্যাপী। হ্যাঁ, ভারতবর্ষ তিনি ওই প্রভাবটা খুব বিস্তার বেশি ছিল। সিপাহি বিদ্রোহ কেন হয়েছিল? সিপাহি বিদ্রোহ ওই তো সিপাহীদের নির্যাতনের ফলে সিপাহীদের মনে একটা ভুল ধারণা হয়েছিল যে এনফিল্ড রাইফেলে নাকি গরুর চর্বি মেশানো রয়েছে, ফলে তাদের জাতি নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছিল, ফলে বিদ্রোহটা হয়েছিল। ওর জন্য একটা জোরে হাততালি। নাম বর্ষাগিরি, তেলিপুকুর হাই স্কুল। ড্রিম কি? WBCS ফর্ম ফিল আপ করবো, নইলে ইন্ডিয়ান আর্মি থেকে। WBCS অফিসার হই, ফর্ম ফিল আপ করছো কি? WBCS অফিসার না হলে ইন্ডিয়ান আর্মি। মানে যদি WBCS অফিসার না হতে পারিস তাহলে ইন্ডিয়ান আর্মি। আর ইন্ডিয়ান আর্মি যদি না হতে পারি তাহলে WBCS অফিসার আমাদের কাদের বলা হয় এখানে একটা উদাহরণ দে। যেমন
পশ্চিমবঙ্গের পুলিশ মানে যারা হয় বিশেষ অফিসার পুলিশ নয়, WBP সেটা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। বিশেষ যারা ক্যাডার তারা ABC এরকম রয়েছে। আমাদের সবচেয়ে কাছে হচ্ছে BDO, বিশেষ অফিসার, এই লেভেল থেকে শুরু হয়। অনেক সময় SDO যারা হন তারা বিশেষ কোথাও কোথাও ISদেরও দেওয়া হয়। তো এছাড়া ফিনান্সেও আছে, এছাড়া রেজিস্ট্রেশনে আছে, এর অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে যেখানে আমলাতন্ত্রের সমস্তটাই ওয়েস্ট বেঙ্গলে বিশেষ। তো ভালো, তুই তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেতে চাস, তো বিশেষ বলে দিয়েছিস, আর নাহলে ইন্ডিয়ান আর্মি। তা দৌড় দিস? আচ্ছা ভালো, তাই ইন্ডিয়ান আর্মিতেই জয়েন করবি। ইন্ডিয়ান আর্মিতে মানে আমার দাদা ইন্ডিয়ান আর্মিতে মানে প্যারা কমান্ডো। দাদা বলে যে পশ্চিমবঙ্গ পুলিশটা মেয়েদের পক্ষে মানে সহজ, মেয়েরা পড়াশোনাতে। আচ্ছা তুই বল, পুলিশে মর্যাদা বেশি না আর্মিতে মর্যাদা বেশি? তোর কোন? আর্মিতে। তাহলে তুই পুলিশে কেন আসবি? মানে ঘরের লোক আর কি। না, ঘরের লোকের কি আছে, যেটা মর্যাদা বেশি আমি সেটাতে যাব, তাই না? খুব ভালো। নাম্বার? অঞ্জু নায়ক। তোর কি নিয়ে পড়ছিস? কি কি সাবজেক্ট? দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, ইতিহাস। আচ্ছা, তোর ড্রিমটা কি? ফটোগ্রাফার। তুই ভালো ফটো তুলতে পারিস? হ্যাঁ, ফটোগ্রাফার। তুই তো এখানে থেকে তোকে তো বিভিন্ন জায়গায় যেতে হবে। তুই কি ধরনের ফটোগ্রাফার হতে চাস? প্রকৃতিকে আমি খুব ভালোবাসি, তো মানে পশু পাখি আছে। তাহলে তো সেই ওয়াইল্ড লাইফ, যেখানে বন জঙ্গল নদী নালা সেরকম জায়গায় তোকে যেতে হবে। আমাদের পাশে তো নদী আছে। ওই ওখানকার ওয়াইল্ড লাইফ কি আছে তুই বল? তোর পাশে তো নদী আছে, এই নদীতে ওয়াইল্ড লাইফ কি আছে? এখানে ও সকাল মানে জল কমে গেলে বালি তুলবে, আর জল ভরে গেলে মাছ ধরবে, এটা তো ওয়াইল্ড লাইফ নয়। প্রথমে আমাদের গ্রামে ট্রাই করবো, তারপরে একটু যেতে হবে। এখানে যে জঙ্গলে পাখিরা থাকে, যারা ফটোগ্রাফার হয়, তারা হয়তো ঘন্টার পর ঘন্টা কি দিনের পর দিন কাটিয়ে দেয় একটা হয়তো বিশেষ প্রজাতির কোনো পাখি, বা সে হয়তো হতে পারে একটা পুকুরেও তুমি তুলতে পারো একটা বক, সে দাঁড়িয়ে আছে এক পায়ে একেবারে স্থির হয়ে। তো এই ধরনের ফটো যেগুলো তোলা, তার জন্য ভালো DSLR ক্যামেরা দরকার, এসবগুলো রয়েছে। ফোনে ওই যেটা ফোনে করে তুলিস হতে হবে ব্যাপারগুলো। ঠিক আছে, তোর স্বপ্নটা পূরণ হোক। তোর ঘরের লোক জানে এটা? হ্যাঁ, জানে না? আচ্ছা, ওর জন্য একটা হাততালি দাও। ফটোগ্রাফার। কালো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোর কালো পছন্দ কেন? কালোটা রং পাল্টে এই জন্য কালো পছন্দ। না, একজন কালো নেয়নি, সে ওর কালোটা না। আচ্ছা, কালোটা ভালো লাগে। নাম বল। সুস্মিতা দাস। সুস্মিতা দাস। কি নিয়ে পড়ছিস? আচ্ছা, কি কি সাবজেক্ট? দর্শন, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান আর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। তোর ড্রিম কি? আমি একজন টিচার হতে চাই, ফিজিক্যাল এডুকেশনের মানে ফুটবল খেলা শেখাতে চাই আর ডেলফিন শেখাতে চাই। যোগা জিমনাস্টিক্স সবগুলো শেখাতে। তুই নিজে এগুলো করিস প্র্যাকটিস? হ্যাঁ, করি। বইটা পড়বি, হ্যাঁ, বুঝলি? এটা ভালো কোয়ালিটি।
মানে এ যতদিন যত্ন সহকারে ব্যবহার করবি এবং ব্যাগটা খুব ভালো কোয়ালিটির কাপড় আছে, ততদিনই একই রকম থাকে। হয় কি অনেক সময় ছিঁড়ে যায়, রং নষ্ট হয়ে যায় তার আগে, এটা তা হবে। তোর ড্রিম কি? জার্নালিস্ট। ওরে সর্ব, তো হঠাৎ তো জার্নালিস্ট হওয়ার ইচ্ছে হলো কেন? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে বলে আমি ভালো ঝগড়া করতে। তুই ভালো ঝগড়া করতে পারিস? মানে যারা জার্নালিস্ট হয় তারা কি ঝগড়া করে? কার সঙ্গে করে? হ্যাঁ, প্রতিপক্ষের সাথে সত্য উদ্ধার করে। সত্য উদ্ধার করে। আচ্ছা, তা তুই ধর তুই সাংবাদিক আর আমার তুই সাক্ষাৎকার নিচ্ছিস, তুই একটু কি প্রশ্ন করবি কর, আমি উত্তর দেব। হ্যাঁ, সাংবাদিকতা করতে গেলে তোর তো একটা কনসেপশন গড়ে উঠেছে, ধারণা। তো তুই নিজে সাংবাদিক, তুই আমার ইন্টারভিউ দিচ্ছিস। সাংবাদিক মানেই তো সে সবসময় ঝগড়া করবে এমন নয়। তো তো কোন সাংবাদিককে তোর ভালো লাগে? পিউ মুখার্জি। আচ্ছা ঠিক আছে, তুই প্রশ্ন কর আমাকে কোনো কিছু। আপনি এই যে এরকম জায়গায় এসছেন, আপনি কোন সূত্র থেকে এসছেন? আপনার এরকম কেন মনে হলো যে আমি এরকম আসতে চাই বা আসবো? এরকম সূত্র কোনো সূত্র নয়। যেমন তুমি যদি সূর্যকে জিজ্ঞেস করো, সূর্য তুমি কেন উদিত হয়েছে? বাতাসকে যদি জিজ্ঞেস করো, হাওয়া তুমি কেন বইছো? গাছকে যদি জিজ্ঞেস করো যে তুমি ডালপালা বিস্তার করে কেন ছায়া দিয়েছো? আমাদের মতো যারা, আমাদেরকে জিজ্ঞাসা করা যে আপনি কেন এটা করছেন বা কেন এসছেন, তো সেটা খানিকটা ওই রকম। তার কারণ হচ্ছে তোমাকে যে বইটা দিয়েছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, যেটা তোমরা পড়লে তোমাদের মধ্যে এই জিনিসটা আসবে। তখন তুমি বলবে আমি সাংবাদিক হব না, আর ওই পিউ ম্যাডাম নয়, আমি স্বামীজি হব বা সিস্টার নিবেদিতার মতো হব। তুমি চিন্তা করে দেখেছো যে নিবেদিতা ইংল্যান্ডে জন্মেছে, তার দেশ, তার প্রভিন্স, তার ভিলেজ, এক মিনিট এটা মন দিয়ে শোনো, তার রিলেটিভস, তার পেরেন্টস, তার মা বাবা, তার নিকটাত্মীয় সবকে ছেড়ে, এখন তো গ্রামে গঞ্জে রাস্তা হয়েছে, তখন এখানে অনাহার অর্ধাহার মানুষ বেঁচে থাকে, পথঘাট নেই। তোমরা যে আজকে এই এডুকেশান, তোমরা জিজ্ঞাসা করছো যে এই যে প্রশ্ন, সেটা আজকে হয়ে উঠেছে এই স্বামী বিবেকানন্দের জন্য এবং সিস্টার নিবেদিতার জন্য। নিবেদিতা ওখান থেকে চলে এসেছিলেন ইন্ডিয়াতে এবং স্বামীজিকে বলেছিলেন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। তাতে গুরুর নির্দেশ ছিল, এদেশে নারী শিক্ষা বলতে কিছুই ছিল না। সিস্টার নিবেদিতা গুরুর নির্দেশ মোতাবেক তোমরা যারা আজকে বেরিয়ে সেই কথাটা জিজ্ঞাসা করছো, তার জন্য এই ব্যক্তি, এই স্বামী বিবেকানন্দ এবং সিস্টার নিবেদিতা। বাড়িতে, কলকাতা শহরে বাড়িতে বাড়িতে, অবস্থাপন্ন বাড়িতে গেছে, ম্লেচ্ছ বলে মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছে, গালমন্দ করেছে। মেয়েরা শিক্ষা লাভ করলে উচ্ছন্নে যাবে। হিন্দু নারীরা আগে পর্দার মধ্যে থাকত। আজকে এই ভারতবর্ষের মেয়েরা তারা আকাশে উঠছে, পাইলট হচ্ছে, আর্মিতে জয়েন করছে। তারা এবারে দেখলে না, ইন্ডিয়ান আর্মির আমাদের ম্যাডাম সোফিয়া তারা সাংবাদিকতা করে জানালেন দেশের যুদ্ধ পরিস্থিতির ব্যাপারে। তো এই জায়গাটা কিন্তু আমরা পৌঁছতে হবে এই স্বামীজির কাছে। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে স্বামী বিবেকানন্দ। কোন সূত্রে এসছি? তারও আগে ধরতে গেলে শ্রীরামকৃষ্ণ। আর কেনর উত্তর, যেমন সূর্যের কেন উদিত হয়েছে, এই কেনর উত্তর কি হয়? বাতাস তুমি কেন বইছো,
এর কোনো উত্তর হয়? মেঘ তুমি কেন বৃষ্টি দিচ্ছ, এর কোনো উত্তর হয় না। সাধুর জন্ম হয়েছে দেওয়ার জন্য, দেওয়ার জন্য, নেওয়ার জন্য, কিভাবে বোঝা গেল কনসেপ্ট? তাহলে এরপর সাংবাদিক ঝগড়া করবে? সাংবাদিকের এই উত্তর শুনে সাংবাদিকের কিরূপ মনের অবস্থা একটু আমি শুনি। কেমন লাগলো এই উত্তরটা? তোমার কেমন লাগলো? ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? পড়বে বই, হ্যাঁ? তাহলে সাংবাদিকতা করতে গেলে, সাক্ষাৎকার নিতে গেলে সেই রকম মানুষের সঙ্গে নিতে হবে। ওই ঝগড়া করব, যুদ্ধ করব, ওই রকম সাংবাদিকতা তুমি যেও না, ঠিক আছে? নাম বলো। কোয়েল দাস, নিউজিপুর হাই স্কুল, ক্লাস 10। আচ্ছা, তুমি কি হবে, কি তোমার ড্রিম? হ্যাঁ, মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট মানে কোনো প্রফেশনই ছোট নয়। তো তোমার মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছে কেন? ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, এরকম হয় না মনের মেকআপ আর্টিস্ট হয়? মানুষ বেশি মনটা যদি সুন্দর হয় তাহলে তো শরীরের সৌন্দর্য এমনিই চলে আসে। কোনটা বেশি জরুরি, মনের মেকআপ আর্টিস্ট হওয়া না শরীরের অঙ্গের বহিরঙ্গের মেকআপ আর্টিস্ট হওয়া? তা তুমি মনের মেকআপ আর্টিস্ট হও। আমি চাই তুমি মেকআপ আর্টিস্ট হও, তবে মনের মেকআপ আর্টিস্ট হও, মানুষের মনকে সুন্দর করে, ওটা অনেক বেশি জরুরি। সবাই ব্ল্যাক বললে কি করে হবে? এক ধার থেকে সবাই ব্ল্যাক, যতক্ষণ আছে ততক্ষণ। এরপরে আমি এর পর থেকে ব্ল্যাক দেব না, বলছি রেড এবং কালার কোনোটা ফেড হবে না। ভালো, ওরা ওদের এটা না চোখে লাগবে। ও মেকআপ আর্টিস্টে রং দিয়ে উজ্জ্বল করে, ও কিন্তু ব্ল্যাক নিচ্ছে, ও ঠিক মেকআপ আর্টিস্ট হতে পারবে না। আচ্ছা, নাম বল। হ্যাঁ, তোর ড্রিম কি? নার্সিং। এবার পরে দেখবি বলবে এই লালটা দেখে, বলে আমরা লালটা নিলে ভালো হতো। নাম বল। সোনালী সবর। আচ্ছা, তোর ড্রিম কি? ল নিয়ে পড়বি? তা কেন? নিজেও সৎভাবে বাঁচো আর সাধারণ মানুষকে সৎভাবে বিচার পাইয়ে দেবে। তোর কি মনে হয় উকিলবাবুরা বিচার পাইয়ে দেন? অনেকে তো সৎভাবে দেয় আর অনেকে সৎভাবে তো দেয়। লাল, আপনি যেটা চান তাতেই সন্তুষ্ট। বাহ, ভেরি গুড। যদি তোর ক্লায়েন্টরা এসে বলে আমি তো অতটা ফিস দিতে পারবো না, ক্লায়েন্ট মানে তুই যখন লয়ার হবি, লয়ারদের পয়সা তো না হলে কাজ হবে না, তো যে গরিব মানুষ দিতে পারবে না, তুই তখন কী করবি? তুই কি তখনও বলবি যে যেটা পারবেন সেটাই দিন? হ্যাঁ, তখন কি করবি? তখন সেটা বলবি না। ধর তুই 2000 টাকা ডিমান্ড করবি, মানে তুই যখন লয়ার হবি তখন হয়তো ফিস 2000 টাকা, তো সে বলবে যে আমি দিতে পারবো না, 1000 টাকা নিয়ে, তখন কি করবি? তার অবস্থা দেখে। ঠিক আছে, আছে বিস্কিট, ওটা দাও আমাকে। মানে কালার চেঞ্জ করেছে। আচ্ছা বল,
তোর নাম বল। কেয়া ঘোড়া। কেয়া ঘোড়া। ঘোড়া। কি নিয়ে পড়ছিস? আর্টস। আর্টস। আচ্ছা, তোর ড্রিম কি? আমি পড়াশোনা করে নিজেকে কিছু একটা করবো। সেটা যে মানে কি? ড্রিমটা যে কি? সুযোগটা আগে পাবো। কি সুযোগ পাবি? তোর নিজের তো একটা ইচ্ছে থাকে, সেই ড্রিমটা এরকম তো নয় একটা আমি নৌকোটা নদীতে ভাসিয়ে দিয়েছি, উত্তরণ দেওয়ার পর ভাববো মানে এখনো কিছু ভাবিস নি? না, যে সুযোগটা মানে আচ্ছা, যেটা তুই এখনই তাড়াতাড়ি ভেবে বল করতে তোর পারবো। কি প্রফেশনটা তোর পছন্দের। যেমন একজন বললো আমি ভালো মানুষ হতে চাই, তার একটা ড্রিম। হ্যাঁ, সমাজের সেবা করা। সমাজের সেবা করা। বাহ, এটা তো ভালো স্বপ্ন। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, হুম হুম, নাম বল। দেবিকা পণ্ডিত। দেবিকা পণ্ডিত। কি নিয়ে পড়ছিস? আর্টস। আর্টস। কি কি সাবজেক্ট? রাজবিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, হুম। বাংলা ইংরেজি থাকে, ফিজিক্যাল এডুকেশন আছে, সংস্কৃত। তোর ড্রিম কি? ড্রিম বলতে আমি হাতের কাজ করি। কি হাতের কাজ করিস? ওই সেলাই। সেলাই। সেলাইয়ের কোনো কিছু ট্রেনিং নিয়েছিস? হ্যাঁ, কি কি রিপন, রান এসব বলে? ওই মানে চুড়িদার ওইসব কাটিং। কাটিং। সেলাইয়ের বলতে সেলাইয়ের হ্যাঁ, মানে বিভিন্ন ওটা রকম এমব্রয়ডারি। কেটে তারপর আমরা সেলাইয়ের জোড়াটা সব টেন। না, অনেক সময় কি হয়, সেলাইয়ের অনেকগুলো দিক আছে, যারা সেলাই ট্রেনিং নেয় ট্রেনিং স্কুলে। তো তুই নিজে কাটাস চুড়িদার? আচ্ছা, তুই এদের কাউকে তোর বন্ধুদের কাটিয়ে দিয়েছিস সেরকম কেউ আছে নাকি? হ্যাঁ, ও আচ্ছা, ভালো। নিজেরটা কাটাস? তুই আর কিনিস না তাহলে? না মানে কাটার কেনার পর কাটে আর ঠিক করে? কাপড় টাপড়ে যেগুলো দেয় আচ্ছা, মা। তোরা শেষে? আচ্ছা, নাম বল। নন্দিতা লাই। জোরে বল না। নন্দিতা লাই। নন্দিতা লাই। কি পড়ছিস না? আর আচ্ছা, তোর ড্রিম কি? নার্স। নার্স। আমি দেখছি তোর পায়ের কাঁটাটা মিলে গেছে না? হ্যাঁ, বোঝাই যাচ্ছে না যে কোথায় কেটেছিল। কোথায় কেটেছিল বল? আচ্ছা, ভালো। তোর নামটা বল। অনুশ্রী দাস। তেলেগুড় উচ্চ মাধ্যমিক হাই স্কুলে পড়াশোনা করি। আর আমার ড্রিম হচ্ছে আমি স্ক্যান সেন্টারে মানে কাজ করবো, এক্সিকিউটিভ হিসেবে। আচ্ছা, স্ক্যান সেন্টারে প্যাথোলজিতে তুই অ্যাসিস্ট্যান্ট কাজ করিস। ভালো। আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে যে ও আশ্রমের ভলেন্টিয়ার্স উৎসবগুলোতে এরা যে দুজন পরপর ওরা সার্ভিস প্রোভাইডার। খুব ভালো আশ্রমের ঠাকুরের কাজে ভক্তরা বড় উৎসব হয়, সেখানে এদের যোগদান থাকে। কে নেক্সট উৎসবে আসছিস তো? দেখা যখন হলো, বাহ, কথা দাম নেই না? কিরে, বিকাশ বলছে কথার দাম নেই, সপাটে লাগিয়ে দিল থাপ্পড়, বুঝলি? আমি রেখা পাত্র, তেলেগুড় উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি, আর্টস স্টুডেন্ট। আস্তে আস্তে। তোর ড্রিম কি? আমার ড্রিম ল পড়ার। ল পড়ার। বাহ। এও আশ্রমের ভলেন্টিয়ার্স উৎসবের খুব ভালো ঠাকুরের তিথি পুজো, মায়ের তিথি পুজো, স্বামীজির তিথি পুজোতে খুব ভালো কাজে যোগদান করে। খুব ভালো। নেক্সট আসছিস? তাকে উত্তর দেবো। ও একই রকমের নিবি না? ঠিক আছে, ডিজাইন আলাদা। ঠিক আছে, মানে মিশে যাবে।
এই যে ঝগড়া হবে। এবারে মাস্টারমশাইয়ের সাথে একটু কথা বলে নিই। এদিকে এদিকটাই চলে এদিক নব একটু দাঁড়িয়ে। আজকের যে অনুষ্ঠানটা হলো, এই অনুষ্ঠানটা কেমন লাগে? তো কিছু কিছু অনুষ্ঠান থাকে সেগুলো সম্বন্ধে বর্ণনা করা যায় না স্যার। সত্যি আমিও নিজেকে থাকতে পেরে নিজেকে ধন্য বলে মনে করলাম। কতটুকু সহযোগিতা করতে পারলাম জানি না, কিন্তু আপনাদের সঙ্গ পেলাম, এটাই আমার কাছে আমার বড় প্রাপ্তি। এই যে ছাত্রছাত্রীরা ইন্টারাক্ট করলো, ওরা বলল ওদের কথা, তো এরকম ওদেরকে পড়ানোর সময় এরকম বোধহয় তো সুযোগ হয় না। না, আমি আদর্শ প্রচার করার চেষ্টা করি প্রতিটা দিন, প্রতিটা ক্ষেত্রে। মানে আজকে যোগাড়ে ছিল, আজকেও যোগাড়ে নিয়মিত, এটা আমার অভ্যেস। বাহ, না ওদের আজকের যে এই যে ইন্টারাকশন, ওরা তো ছেলে মেয়েরা যে আমার ছাত্রছাত্রী এমন নয়, তবে ওই যে একটা মেয়ে আদিবাসী মেয়ে বলছিল, ওকে আমি ঠিক চিনি না, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি যে আমি টিউশন মাস্টার হব। না, ও বলছিল না যে আমি ভালো মানুষ হবো। আচ্ছা আচ্ছা। আর ভালো পরিবার গড়ে তো আমি চিনি না, কেউ জানি না, সবাই যে এখানে আমার স্টুডেন্ট ছিল এমন নয়, ম্যাক্সিমামটাই ছিল। আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। বা সব ছেলে মেয়েরা অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করছিল যে কি বলবো। আমি না, তোমরা ভাবো আমি বলে দেবো শেখানো, বলি তো অনেক শেখানো হলো। আমি মন লেখাবো সেটা লিখবে, আমি পড়াবো সেটা লিখবে। তো আজ তো মহারাজ তোমার সঙ্গে কথা বলে, তোমরা ভাবো না কিন্তু মারবে না, তুমি ভুল বললে তোমাকে নাম্বার কমিয়ে দেবে তো এমন নয়, তাহলে তুমি কেন বলবে না? তোমার ভাবনাটা কি? তো দেখলাম সবাই কিন্তু ইউনিক উত্তর দিল এবং নিজের ভাবনা থেকেই উত্তর দিল। আমার মনে হয়েছে কেউ কারো শেখানো বলি বা কেউ কারো শুনে বলেছে হয়তো। না না, সেটা তো আমি শুরুতেই বলে দিয়েছি দেখলাম যে ভালো লেগেছে, নিজের খুব ভালো, যাতে একজন বললে সেটা শুনে বাকিরা না বলে। আর এই গোল আমাদের এম যদি না থাকে ছেলে মেয়েদের, সে যাবে কোথায়? আগে থেকে তো তার সেই পরিকল্পনাটা তৈরি রাখার দরকার। ভালো লাগে। সোনালি মান্ডি। সোনালি মান্ডি কি পড়ছে ও? 11-এ পড়ছে। আজকে মায়ের মেয়ে আসার কথা ছিল, কিন্তু মেয়ে আসতে পারেনি, সেই জন্য মা এসছে মেয়ের জিনিসগুলো নেওয়ার জন্য। ঠিক আছে, কী নিয়ে পড়ছে বলতে পারবে? 11-এ পড়ছে। কি কি আর্টস না সায়েন্স তুমি যা বলতে পারবে? সোনালি মান্ডি। হ্যাঁ, সুজিত প্রামাণিক। পাহান কি পড়ছো তুমি? 12 ক্লাস 12। কি কি সাবজেক্ট? আমার বাংলা, ইংরেজি, হ্যাঁ, জিওগ্রাফি, ফিলোসফি, পল সায়েন্স, নিউট্রিশন। আচ্ছা, তোমার ড্রিম কি? জীবনের স্বপ্ন কি? কি হতে চাও? আর্মি। আর দৌড় প্র্যাকটিস করো প্রত্যেক দিন? হুম। সকালে দৌড়াও? 4টা থেকে 6টা। তা তোমার লাল রং পছন্দ নয়? লাল তো শুভ রং, লাল হচ্ছে আগুনের রং। হ্যাঁ, আর্মি হবে, লাল রং পছন্দ করবে না, পড়ে যাবে স্বামীজির। হ্যাঁ।